হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আর বার্থডে ব্লগগুলো দেখছো তো, এনজয় করছো? কেমন লাগছে কমেন্ট বক্সে একটু প্লিজ জানিয়ে দিও। আর এই ব্লগটা সেইভাবে পরিপাটি করে আনতে পারিনি, যেগুলো টুকটাক ক্লিপ পড়েছিল সেগুলো আমি আজকে অ্যাড করে দিয়েছি, তাই ব্লগ না বলে ব্লগের মতো শুরু করে দিলাম। তো সন্ধেবেলায় 23 তারিখে আমরা একটু বাইরে ঘুরতে গেছিলাম। তার আগে আমরা হাউসকিপিংয়ে কল করে গেছিলাম রুমটাকে একটু ক্লিন করার জন্য, বাট তারা সময় মতো আসতে পারেনি। আমরা সন্ধেবেলায় ঘুরতে যাওয়ার আগে সন্ধ্যাবেলার কলকাতাটাকে 4th ফ্লোর থেকে কতটা সুন্দর দেখাচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করব না, তাই কি কখনো হয়? এই দেখো, রাত্রেবেলা দূর দূর থেকে আলোটা আসছে, কি মিষ্টি দেখাচ্ছে। আর সন্ধ্যাবেলা আমরা যখন বেরিয়েছিলাম তখন আমাদের কেমন ড্রেস কোড ছিল সেটা তোমরা এক ঝলকে একটু দেখে নাও। কথা বলতে বলতে হাউসকিপিংয়ের লোকজন চলেও এসেছে, আর তার সাথে হাতে হাত মিলিয়ে কাজ করছে আমার বরমশাই। হোটেলাইজার যেহেতু কোনো কাজই ছোট নয়, আর অর্পণও যেহেতু সেম ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ অফিসার হিসেবে রয়েছে, সার্ভিসের লোকের সাথে হাতে হাত মিলিয়ে একটু কাজটা এগিয়ে দিচ্ছে এবং ওনাকে বুঝিয়েও দিচ্ছে যে কতটা তাড়াতাড়ি করলে কাজটা সুন্দরও হবে, সময়টাও বাঁচবে। যাই হোক, এক্সপিরিয়েন্স তো কথা বলেই। তারপর সন্ধেবেলায় আমরা যখন তাজ ভিভান্তা থেকে একটু বেরিয়েছিলাম আশপাশটা ঘুরতে, তখন আমি তোমাদের সাথে শেয়ার করছি রাত্রের ভিভান্তাটাকে কেমন লাগে। খুব যে ঝলমলে আলো রয়েছে তা নয়, তবে চিৎকার চেঁচামেচি প্রচুর রয়েছে। বাইপাসের ওপরে অবস্থিত লাক্সারি প্রপার্টি, আলোগুলো একটু অন্যরকম হবে এবং পরিবেশটাও পুরো অন্যরকম। আমরা রিসর্ট প্রপার্টির কোনো ফিলিংস এখানে কিন্তু পাবো না, তাই ওটা আলাদা, এটা আলাদা। আমাদের ড্রেস কোডটা কেমন হয়েছে আর আমার মেকআপটা কেমন হয়েছে একটু জানিও প্লিজ। আমরা ওই সন্ধ্যাবেলাতেই গেছিলাম 5th ফ্লোরে, আমরা আছি 4th ফ্লোরে, আর আমাদের 5th ফ্লোরে রয়েছে জিম আর সুইমিং পুল। তো ওখানটা একটুখানি দেখতে গেলাম। নীলচে আলোয় মোড়া রয়েছে সুইমিং পুল, বেশ সুন্দর লাগছিল। তবে রিসর্ট প্রপার্টিতে কি হয়, ভীষণ খোলামেলার মধ্যে সুইমিং পুল থাকে, আর এখানে একদম ঘেরাটোপের মধ্যে দমবন্ধকর পরিবেশ। আর নীলচে কালার সেহেতু অত ভালো ভিডিও ছবি কিছুই আসছে না, যতটুকু চেষ্টা করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগছে জানিও। আর এটা হচ্ছে জিম। তারপর আমরা কিছু খাওয়া দাওয়া করেছিলাম রুমের মধ্যে নিয়ে, সেটা ছিল নুডলস। এটা চিকেন নুডলস ছিল, সাথে একটু পিনাট দিয়েছিল আর সস স্যালাড এগুলো দিয়েছিল। খেতে ভীষণ ভালো ছিল। রুমের মধ্যে বসে যদি টিভি দেখতে দেখতে দুজনে মিলে একান্তে সময় কাটাতে চাও এবং খাওয়া দাওয়া করতে চাও, তাহলে কিন্তু এক্সট্রা পেমেন্ট করতে হবে। আর এটা ছিল আমাদের 4th ফ্লোরের করিডোর, বেশ সুন্দর পুরনো সব ছবি দিয়ে সাজানো। আর বাইপাসটা ঠিক এরকম ব্যস্ততম রাস্তা, এমনিতেই তো কলকাতাকে ব্যস্ততম শহর বলা হচ্ছে, তো সেক্ষেত্রে এটাও তো অবভিয়াসলি ব্যস্ততমই চলছে। আজকের ভ্লগের আমি টাইটেল কী দেবো সেটা বুঝতে পারছি না, কথা বলছি এলোমেলো উল্টো পাল্টা, তাই ভ্লগের নামটাও দেবো হয়তো এলোমেলো ভ্লগ। তো এই এলোমেলো ভ্লগটা একটু এলোমেলো হয়ে তোমরা দেখে নিও, শেয়ার করে দিও। আর যদি ভীষণ ভীষণ ভালো লেগে থাকে এই এলোমেলো ব্যাপারটাকে, তাহলে একটু কমেন্ট বক্সে জানিও। নেক্সট টাইম একটু এলোমেলো ভ্লগ দেওয়ার চেষ্টা করব। এখানকার করিডোরটা ভীষণ চুপচাপ, ভীষণ শান্ত, কিন্তু মনে হচ্ছিল একটু ভুতুরে ফিলিংস আসছিল। তো আমরা এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছিলাম, আর অর্পণ তো এদিক সেদিক হাত দিয়ে নেড়ে টেড়ে বেড়াচ্ছিল, দেখছিল কোনটা কী জিনিস এখানকার। অ্যাকচুয়ালিও হোটেলাইজার অনেক কিছু জানে, আমাদের থেকে অনেক কিছু পারে করতে। আমি তো ওর দেখে দেখে অনেক কিছু শিখে গেছি এখন। আর আমি ওকে টেনে টেনে বলছিলাম যে না, ছেড়ে দেওয়া হু, এটা তোর হোটেল নয়। ও তাজ বেঙ্গলে রয়েছে, আর এটা হচ্ছে তাজ ভিভান্তা। তো রাতের কলকাতা, রাতের তাজ ভিভান্তা সমস্ত কিছুই তোমাদের সাথে আজকে শেয়ার করে দিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, সকলের সাথে একটু শেয়ার করে দিও, আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বাই।